করতেছে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কামায় হাত দিয়ে তুমি কিতাবের দোয়া জানো না, তুমি তো শুধু দুরূদ পড়ছো। যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার জীবনে এই দুরূদ এমন উপকার এনে দিয়েছে, হুজুর আমি মৃত্যুর আগ পর্যন্ত এই দুরূদ ছাড়া আর কিছু পড়ব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি আর দুরূদ ছাড়া কিছু পড়ব না। কান্দে আর বলে। এবার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, যুবক কি এমন উপকার তোমাকে বয়ে এনেছে দুরূদ? যুবক বলে, হুজুর আমি আর আমার বাবা বাগদাদের অনেক দূরে, হঠাৎ বাবা মারা গেছে, কেউ আসে না, খবর দিব কিভাবে? মোবাইল টেলিফোন তো তখন ছিল না। পড়ে রয়েছি মাঠের মধ্যে, দিনের পর দিন কেউ আসে না। আমার বাবার লাশ আমি বহন করতে পারি না, ছোট আমি ঘুমাই না। হুজুর ঘুমের মধ্যে দেখি মক্কার উত্তর প্রান্তে হলো মদিনা। ওই মদিনার দিক থেকে একজন জ্যোতিষ্কময় নুরানি মানুষ ধা ধা করে আমার বাবার লাশের কিনারে চলে এসেছে। ঘুমের ঘরে দেখে, কি করে? ঘুমের ঘরে। হুজুর ওই জ্যোতিষ্কময় পুরুষ আমার বাবার চেহারা মোবারকে হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উম্মত তুই দুরূদ পড়তি, আর সেই দুরূদ আমি রওজায় গ্রহণ করতাম, রিসিভ করতাম। তুই নাই, আমার দুরূদ নাই। তোর দুরূদ যেই ফেরেশতা নিত সে কান্দে, আমার রওজার কিনারে ঘরে আর কান্দে রে উম্মত। ও হুজুর আল্লামা রুমি কে বলতেছে, যুবক হুজুর আমার বাবার চেহারা মোবারকে তার ডান হাতটা দিয়া একটা মুসা দিয়ে দিছে। হুজুর আমার বাবার দিক তাকায়া দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরে দুরূদের আমল। হুজুর ওই আগন্তুক বলে গেল, যুবক কান্দিস না, কান্দিস না, তোর বাবার জানাজা আগামীকাল হবে, হাজার হাজার মানুষ আসবে, একটু অপেক্ষা কর। এই কথা বলে আগন্তুক আবার ওই মদিনার পথে রওনা হয়েছে। আমি সামনে দৌড় দিয়ে গেলাম, আমি সামনে দৌড় দিয়ে গিয়া হাঁটু গেড়ে পা দুইটা জড়াইয়া ধরলাম, বললাম কে আপনার পরিচয়, আপনি কে? আমার বাবা মারা গেছে, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদি
ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম, ইউবাল্লিগ বালা। আল্লাহ নবী বলে আমার উম্মত দুরূদ পড়তে দেরি, আর সেই দুরূদ আমার রওজায় পৌঁছাইতে দেরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজার হাজার আমল করা যাবে না, কারণ আমাদের মেমোরি দুর্বল, অত কিছু মনে থাকে না। আজ দেখেন একটা আমল মনে রাখা যায় কিনা, ইনশাআল্লাহ। আল্লামা রুমিকে কাবাগরের পাশে বসে এই যুবক বলতে আছে, দুইজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। যুবক বলতে আছে, হুজুর পা দুইটা জড়ায়া ধরলাম, পা জড়াইয়া দেখি তার শরীর মোবারক দিয়া মেশক আম্বরের ঘেরান বাহির হচ্ছে। আমি বললাম, কে আপনি, পরিচয় কি? এবার আগন্তুক বলে, যুবক মাথা উঠালাম। এবার আমার চোখের পানি মুছে দিয়ে বলে, যুবক আমি তোমার কাছে জানতে চাই, তোমার বাবা অতিরিক্ত এক্সট্রা প্রতিদিনকার যে আমলটি তুমি কি দেখেছো? তুমি কি বলতে পারবে সেই আমলটি কি ছিল? আমি বললাম, হুজুর আমি বলতে পারবো। কি আমল? হুজুর আমার বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কয়েকত? আমরা কয়েকত পড়ি? পড়বো তো? সবাই পড়বো তো? ভাইরা আমার, এরপরে জিজ্ঞেস করে তারপরে কি করতো? বলে, হুজুর এশার সালাত আদায় করে বাবা ঘুমাতে যাওয়ার আগে আবার ওযু করে নিত। কতক্ষণ না? এখনকার যুবক পোলা মানে টয়লেটে যায় টিস্যু ছাড়া, সাবান ছাড়া কাম সারিয়ে আইসা কথা হয় না, দেখে মশলা আছে কিনা। এই টিস্যু আছে টয়লেটে? কথা হয় না। টিস্যু রাখা ফরজ। টিস্যু রাখা কি ফরজ? সুন্নাত উন্নত না। আপনার পেশাব দিয়ে, পেশাব পায়খানা দিয়ে যদি কাপড় চোপড় ঠিক না করা যায়, নামাজ হবে? তাহলে ওটা ফরজ না? বেজার হন আপনারা? বেজার? মা বোন যারা শুনছেন, অবশ্যই আপনি টয়লেটে টিস্যু প্লাস সাবান রাখবেন, এটা ফরজ। এটা কি ফরজ? এই শোনেন, না হয় আপনি মনে করেন হাত তুলবেন, আপনার হাতে বিষ্ঠার গন্ধ আছে না নাই? টিস্যু ছাড়া টয়লেটের রাস্তায় যদি কেউ হাত দেয়, বলেন তো জেলাবির বাসাইবে? আমের তি? ওটা লাগবেই লাগবে, মাস্ট বি। এরপরে ওই হাত দিয়ে যদি আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ বলবে কি জানেন? এই মোনাজাত তোর হাত আগে সাবান দিয়ে ধুইয়ে। কথা বল না? এই জন্য টিস্যু ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ভাই সুন্দর করে একটা সবক দেব, একটা, বেশি পারবো না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে ইনশাআল্লাহ। এরপরে যখন টয়লেটে যাবেন, প্রসাব করবেন, তখন কি করবেন? টিস্যু করবেন। আর বাহির হয়ে আসার পরে ওযু করবেন। কি করবেন? জোরে বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা 24 ঘন্টা ঘুম ছাড়া ওযু অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পর একটু কিছুটা ভয় পেয়েছিল, জানেন? কেউ নাই, মহাশূন্যে কেউ নাই। হঠাৎ আল্লাহ নবী শুনতে পাচ্ছে বেলাল হাঁটতেছে তার চতুর্পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, বেলাল তুমি সব সময় ওযু অবস্থায় থাকো, এই জন্য আমি তোমাকে লাউহে মাহফুজে টের পেয়েছি। সুবহানাল্লাহ। ওযু অবস্থায় থাকবেন ইনশাআল্লাহ। এখন যুবক বলে, হুজুর আপনার ওযু করে বিছানায় শুইতেন, আমরা শোবো, ওযু করবেন। আমি
যে আমল না করি সে আমল বলি না। আমি কিন্তু এখানে অজু করে এসেছি, এখন আমার অজু আছে, নাড়াচাড়া করেন না, অল্প সময় কথা বলবো, যা চলতেছে চলুক ইনশাআল্লাহ। এখন যুবক বলতেছে, হুজুর আমি দেখেছি বাবাকে, বাবা অজু করে শুইতেন, একটা হাতে তসবিহ নিত। তসবিহ আছে? তসবির আমল আছে? এই পিচ্ছি বসো, এখানে বসো। কি বলেছিলাম? শয়তান বাঁশ দেবে, যারা সচেতন তারা লক্ষ্য রাখবেন বাঁশটা যেন পাছায় না দিতে পারে। আল্লাহু আকবার। বেশি সময় চিল্লাচিল্লি করবো না। কি হইল আবার? ওখানে আমি মোড়ামুড়ি করো কত? আল্লাহ সবাইকে সঠিক বুঝদারকে বলেন আমিন। সবসময় খেয়াল করবেন, যারা মাইক অপারেটর তাদের বয়স হতে হবে, এক্সপিরিয়েন্সই লাগবে। কি বল কথা বল না, বয়স লাগবে, অভিজ্ঞতা লাগবে, এগুলো লক্ষ্য রাখবেন। আমরা এগুলো নিয়ে বাড়তি কথা বলতে চাই না, সব জায়গায় এই সমস্যা। আল্লাহ ওলামায়ে দায়ীদের জন্য সহজ করে দিন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছে আমরা তা শুনবো ইনশাআল্লাহ। এখন যুবক বলতে আছে, আমার বাবা ওযু করে বিছানায় শুইতো, একটা তাসবিহ হাতে নিয়ে তাসবিহ আমল করবেন। হুজুর আমার বাবা বিছানায় ডান কাতে শুয়ে দুরূদ পড়তে পড়তে ঘুমাইতেন। আব্বা বলতো, বাবা আমি বিছানায় যাইয়া নবীর প্রতি 300 বার দুরূদ পড়ি। কতবার? আরো জোরে। আমরা কতবার পড়ি? আমরা মোবাইল শরীফ হাতে নিয়ে ফেসবুক শরীফ খুলি, কথা বল না খা, এরপরে ঘুমাইয়া যায়। ঘুমের ঘরে বাবা আসে, এসে বলে ডাব খাবা? হ্যাঁ, ডাব তো সুস্বাদু, ভালো খাবার। ডাব খায়, পেট ধরে পানি, ডাব খেলে পরে পেট পানিতে ভরে যায়। এরপরে ঘুমের ঘরে দেখে পেশাবে ধরছে 1 নম্বরে। ওই আল্লাহর বান্দা ঘুমের ঘরে পেশাব করে, যখন গরম গরম লাগে তখন চোখ খুলে দেখে যা হয়েছে সব বিছানায় হয়েছে। কথা বল ঠিক কিনা? ঘুমানোর সময় যা দেখবা, যা ভাববা, ঘুমের মধ্যে কথা হয় না, তাই হইবে। পোলাপানের দেখেন না শরীরের অবস্থা কি? প্যান্ট পরলে একদম 0 সাইজ, প্যান্টের নিচে আর হিট মিট নাই, তারপরে সেলাই করে প্যান্ট কোমরে রাখা লাগে। কথা বল না, খালি ক্ষয় ক্ষয়, আর কইলেন না, কথা বুঝে? এগুলো বন্ধ করতে হবে। আগের দিনের মুরব্বীরা বিছানায় তসবিহ জিকির আজকার করতো, এখন এই বাবা জানরা দাদা জানরা ফেসবুক শরীফ দেয় নাতির লাগে। হ্যাঁ, রূপানে না হাসে কোমর দুলাইয়া, নানায়ও দেখে, নাতিও দেখে, পুতিও দেখে, একসাথে। লাশ শরম কিচ্ছু না, কথা বল ঠিক কিনা? এগুলো হতে পারে না। মুসলিম কালচার, মুসলিম এডুকেশন, এগুলো থাকার কথা না। ভাই আমার, এখন যুবক বলতেছে, হুজুর আমার আব্বা 300 বার দুরূদ শরীফ পড়তো। কতবার? আল্লাহর নবী বলে, যুবক তোমার বাবা যেই নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পড়তো, যুবক আমি সেই মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলে, যুবক তোমার বাবা আমার উপরে দুরূদ না পড়ে ঘুমাতো না। আমি যখন রওজা থেকে শুনলাম তোমার বাবার লাশের খবর কেউ জানে না, তোমার বাবার লাশের কাছে কেউ আসে না, তখন আমার রওজায় আমি থাকতে পারলাম না। যুবক আমি মদিনা থেকে রওজা ছেড়ে দৌড় দিয়া
আমি তোমার বাবার কিনারে দাঁড়াইয়া গেলাম। ভাইরা আমার, আল্লাহ নবী বলে আমার কোন আশিক রাসূল যদি বিপদে পড়ে আমি স্বপ্নের ঘরে তার সঙ্গে মোলাকাত করব। আল্লাহ নবী বলে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা ফি সূরাতি। কেউ যদি স্বপ্নের ঘরে তোরা নবীরে দেখো ওটা ধরে নিবি তোরা ডাইরেক্ট নবী কি দেখছো। ফাইন্না শাইতানা ফি সূরাতি। পৃথিবীর সব চেহারা শয়তান ধারণ করতে পারে, একমাত্র তোমার আমার নবীর চেহারা শয়তান ধারণ করতে পারে না। আমি দেখতে চাই এই মাঠে আমার তোমার পৃথিবীর সকলের কলিজার নবীকে সামনে কে কে দেখার তামান্না রাখো, দুই হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, সুদ ঘুষ যেখানে, আপনারা সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, গান বাজনা যেখানে, দুরুদ সালাম যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা আমার, আমি ওয়াজ মাহফিল বয়ান যা করি আপনারা সোশ্যাল মিডিয়ায় যা দেখেন তাতে তো একজনের ওঠার কথা না। আমি দেখলাম একজনকে মিশনারি ভিলেজ বাস দিয়ে দিয়েছে। যাই হোক, 1 নাম্বার 2 নম্বরের জন্য ছুটি থাকবে, আবার আসবেন, আসতেছে ইনশাল্লাহ। মাঠ ভরা লাগবে, মাঠ ফাঁকে ফাঁকে পাতলা পাতলা বললে তো হইবে না। আমি চাপাইছি এই মাঝখানে শয়তান আসছে। আপনারা তো দেখেন না হাদিস কোরআন যে শয়তান বসতে, শয়তান বসে গায় দক্ষিণে বাস, উত্তরে বাস, পিছনে বাস, সামনে লাশ। কথাটা ঠিক কিনা? শয়তান ঢুকতে দেওয়া যাবে? শয়তান ঢুকতে দেওয়া যাবে না, কারণ শয়তান 5ই আগস্ট বাংলাদেশ থেকে গেছে। কথা বল না, বড়রা গেছে, ছেলেবেলা আছে। 3 ছাত্র ঘুরতে গেছে বিকেলে আসরের পর, হাফিজি মাদ্রাসার ছাত্র। আমাদের মাদ্রাসার নিয়ম ছিল মাগরিবের নামাজ না পড়তে পারলে রাতে খাবার দিত না। এ জায়গার নিয়ম আছে? এ জায়গার হাফেজ সাহেব কই? মাদ্রাসার মহতামি সাহেব। আমার মাদ্রাসা আমার যেখানে পড়েছি, আমি কিন্তু হাফেজও, যদিও লেখা হয় না পোস্টারে। আমি 23 বছর পর্যন্ত খতম তারাবি পড়াই। আলহামদুলিল্লাহ বলেন না? আমার জীবনে ওই পরোয়ারের সাথে একটা কথা আছে, আল্লাহর সাথে একটা কমিটমেন্ট আছে। আল্লাহ যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন খতম তারাবি পড়াবো ইনশাআল্লাহ। কারণ এত বড় নিয়ামত আল্লাহ যাকে দেয় সেই পায়। আমরা ভর্তি হয়েছিলাম 104 জন, আমার বছর 104 জন, মাত্র 2 জন হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনার পালাইছে সব। ভাইরা আমার, ছাত্ররা ঘুরতে গেছে আসরের পর। ওখানে নিয়ম মাগরিবের নামাজ জামাতে পড়া লাগবে, আসর প্লাস মাগরিব। এই আসরের নামাজ পড়ে যেথায় যাও মাগরিব পড়া লাগবে। এখন 3 জন ছাত্র ঘুরতে ঘুরতে একটু বেশি দূরে গেছে। সারা বাড়ি বলেন, এটা সারা বাড়ি গেছে দেখতে, সারা বাড়ি